नहीं, उन्हीं আমার কোচ। তুমি আমার প্রাণ দিয়া, তুমি হিয়া আমার জীবনের সবকিছু। প্লিজ দিয়া, প্লিজ হিয়াকে নিয়ে তুমি ফিরে এসো দিয়া। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আমাদের খেলার জন্য প্রতিদ্বন্দ্বী দীপা ভট্টাচার্য আর তুলিকা রায়কে কোর্টে আসতে অনুরোধ করা হচ্ছে। তুমি দীপা ভট্টাচার্য নামে খেলছো দিয়া, তাও কি আমার থেকে নিজের পরিচয়টা লুকিয়ে রাখবে বলে? আমি একটা কথা বুঝতে পেরেছি দিয়া, তোমার এই 5 বছরের রাগ অভিমান এসব আমি একদিনে ভাঙাতে পারবো না। আমায় হয়তো আরো ধৈর্য ধরতে হবে, আরো চেষ্টা করতে হবে। কিন্তু আমি আমার চেষ্টাতে কোনো ত্রুটি রাখবো না। আজ আমি তোমায় খুঁজে পেয়েছি, এবার তোমাকে আমার জীবনে ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু করব, সবকিছু। আর্যর স্থির বিশ্বাস দিয়া আমি তোমাকে আর হিয়াকে আমার জীবনে ফিরিয়ে আনবই, আনবই দিয়া। স্যার, আপনি এখানে এইভাবে, এনিথিং রং স্যার? না মানে আমি স্যার প্লিজ আসুন, ইনঅগ্রেশন সেরিমনি হবে তো। আপনি চলুন, আমি আসছি। ওকে স্যার, ওকে। আমি ভুল করেছি দিয়া, আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমায় ছেড়ে যেও না দিয়া। আমি এতদিনে অনেক শাস্তি পেয়েছি দিয়া, এর থেকে বরং তুমি আমায় মেরে ফেলো। কেন অর্জুন, কেন কেন তুমি আবার আমার সামনে এসে দাঁড়ালে? কেন অর্জুন, কেন আমার বুকের মধ্যে এতদিন ধরে করে তোরা বাদটাকে তুমি এক নিমিষে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করলে? কেন আর্য, আমি যে সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসেছি। সকালে চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত আমার চোখ সারাক্ষণ শুধু তোমাকেই খুঁজেছে। আর্য, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে ক্ষমা না করতে পারার যন্ত্রণা দেখে তুমি বুঝতে পারছো? সেদিন তোমার বলা কথাগুলো আমার মনের মধ্যে এমন একটা গভীর ক্ষত তৈরি করেছিল যে 5 বছরও আমি সেই ক্ষত ভরিয়ে তুলতে পারিনি। তুমি শিওর শিওর যে আসতে চলেছে সে আমাদের সন্তান, দেবোত্তম সেনের নয়? আর্য, আমাদের জন্ম, আমাদের মৃত্যু, এগুলো যেমন বিধাতা নিজের হাতে লিখেছেন, তেমনি আমি তো জানতাম তোমার আমার মনের মিলটাও তিনি নিজের হাতে করে লিখেছেন। আমাদের মধ্যে যে কোনোদিনও এত বড় ভুল বোঝাবুঝি হতে পারে এটা তো আমি ভাবতেই পারিনি। আর্য, তুমি
আমাকে সন্দেহ করলে আর্য, তুমি সন্দেহ করলে। 5 বছর রাতের পর রাত আমি ঘুমোতে পারিনি আর্য। সারাক্ষণ শুধু নিজেকে একটাই প্রশ্ন করে গেছি, আমার ভালোবাসায় কি কোনো খামতি থেকে গেল যে তুমি আমাকে এইভাবে ভুল বুঝলে? তুমি ভুল বুঝতে পারলে আমাকে? তুমি হ্যালো মা, মা গো। আর্য, 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 কি হয়েছে আর্য? তোর গলাটা এমন লাগছে কেন? মা, মা আমি ওদের খুঁজে পেয়েছি মা। এতদিনে আমি ওদের খুঁজে পেয়েছি মা। কি বললি আর্য? তুই তুই কি বললি? আমার বোন, আমার বোন। মা, আমি দিয়াকে, আমার হিয়াকে পেয়েছি মা। আমার হিয়াকে জানো, জানো মা, হিয়া না একদম দিয়ার মতো হয়েছে দেখতে। একদম দিয়ার মতো, ঠিক ঠিক দিয়া যেমন কথা বলে ঠিক সেই রকম। মা, তুমি কাঁদছো কেন? বলো না গো। কি হয়েছে মা? মা কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না। কি হয়েছে বেয়ান? কি হয়েছে? কাঁদছে। মা কি হয়েছে? মা কাঁদছো কেন? হ্যাঁ, কার ফোন দেখি, দাও দাও আমাকে, দেখি দাও। হ্যালো, নিখিল বলছিস? বড়দা ভাই, তুই ফোন করেছিস? তুই কি বলেছিস মাকে? মা তোর ফোন পে এরকম কাঁদছে কেন? কি হয়েছে? নিখিল, আমি দিয়াকে খুঁজে পেয়েছি রে। সুন্দরগঞ্জে আমি দিয়াকে খুঁজে পেয়েছি আর আমার হিয়াকে খুঁজে পেয়েছি। হিয়া আমাদের মেয়ে নিখিল। কি বললি তুই বড়দা ভাই? তুই দিয়াকে খুঁজে পেয়েছিস? মা, এই মা, শোন না। এই মা, মা, কি হলো মা? তুই তখন থেকে কাঁদছিস কেন? আমার কাছে বস বলছি। এই মা, মা, শোন না। হ্যাঁ বাবা, বলো। এবার খুলে বলতো তোর কি হয়েছে। একটা জিনিস আমি বুঝতে পেরেছি। তোর কোচ তোকে খুব বকেছে, তাই না? তাই কাঁদছিস? মিথ্যে বলবি না, ওই সত্যি কথা বল। সত্যি বল বলছি। সত্যিটাই তো তোকে বলতে পারছি না হিয়া। সত্যিটা এই যে উনি শুধু আমার কোচ নন, তোর বাবা। তোর এই বাবাই তোকে একদিন অস্বীকার করেছিল হিয়া, আর সেই জন্যই বোধহয় তুই প্রথম থেকেই হৃদয় ভাঙা। আর সেই জন্যই বোধহয় তোর হাতে তুই একটা ছিদ্র নিয়ে জন্মেছিস। সন্তান জন্মের আগেই যে বাবা সেই সন্তানকে অস্বীকার করে, সেই সন্তান কিসের আশায়, কোন
ভালো দেখার আশায় নিয়ে এই পৃথিবীতে আসবে বলো তো আর্য? আমি এতদিন ধরে হিয়ার বাবা মা দুই হয়েই আমি সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, কিন্তু শুধু দায়িত্ব কর্তব্য পালনই তো সব নয়। ওর বাবার ভালোবাসা তো আমি কখনো ওকে দিতে পারিনি। আমি নিজেকে উজাড় করে ওকে ভালোবেসেও তো এই সত্যিটাকে মিথ্যে করে দিতে পারিনি যে ওর বাবা ওকে অস্বীকার করেছিল। তুমি প্রমাণ করে দাও দিয়া, তোমার গর্ভে যে সন্তান আছে তার বাবা আমি। ও আসার খবরে সে খুশি হতে পারেনি। 5 বছর আগে যে বাবা একদিন ওর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল, 5 বছর পরে সেই আমাকে বলছে আমি যেন হিয়াকে নিয়ে ওর কাছে ফিরে যাই। চলে যাও দিয়া এখান থেকে, চলে যাও। জাস্ট লিভ মি অ্যালোন, জাস্ট লিভ মি অ্যালোন। এত সহজে কি ফিরে যাওয়া যায় নাকি? 5 বছরের লড়াইটা নিমেষের মধ্যে ভুলে এত সহজে কি ফিরে যাওয়া যায়? মা, এই মা, তোকে নিয়ে একটাই প্রবলেম, বুঝলি তো? এতক্ষণ আলবাড়িতে মাথা রেখে কাঁদছিলিস, এখন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস। আরে বাবা, তোর নাম অ্যানাউন্স হয়ে গেছে, তুই শুনতে পাসনি? বাইরে তোকে লম্বা কোচ বকেছে, এখন তোকে আমি বকবো। আজ থেকে তো দুটো কোচের কথাই তোকে শুনে চলতে হবে। নে ওঠ, রেডি হয়ে নে, তোকে কিন্তু আজ ভালো করে খেলতে হবে। দে কথা দে, তুই জিতবি আজকে। দে দে কথা দে। হ্যাঁ বাবা, কথা দিলাম। এই তো গুড গার্ল, তুই আমাকে কথা দিলি তো জিতবি। এবার আমিও তোকে কথা দিলাম, তোর কোচের সঙ্গে ভাগ করে দেবো। মেয়ে হয়েছে তোদের? মেয়ে হয়েছে মা, মেয়ে হচ্ছে ঠাম্মি, মেয়ে হচ্ছে। বড় ভাই, বড় কাকু ভাইয়ের খোঁজ পেয়েছে? দে তো ফোনটা আমার দে, আমি একটু কথা বলবো। হ্যাঁ, আমি ফোনটাকে একটু লাউড স্পিকারে দিচ্ছি। হ্যাঁ বড় ভাই কি ওই মুখপুরিটাকে খোঁজা পেয়েছে? আমার একটু দে ফোনটা। ঠাম্মি, ও এখন আমার পাশে নেই, যখন থাকবে তখন আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা পারে না, এতদিন পরে বড় মা বউটাকে খোঁজা পেলি, কোথায় তাকে বুকের মধ্যে চেপে ধরে রাখবি শক্ত করে, তা না ছেড়ে দিল। বড় ভাই, আমার পুতির কথা বললেনি, কি তার হাবভাব, কি নাম রেখেছে আমার পুতি? ঠাম্মি, দিয়া আমাদের মেয়ের নাম রেখেছে হিয়া। হিয়া, কি মিষ্টি নামটা, হিয়া। আজ আমি ওদের কাছে যাবো, আমি দিয়া আর আমার হিয়ার কাছে যাব। আমি দিয়াকে গিয়ে জিজ্ঞেস করব কি করে এতদিন আমাদের ছেড়ে রইলো, কি করে। আমরা সবাই যাব, গিয়ে ওই মুখপুরিটাকে আর ওই গুড়গুড়িটাকে একেবারে বুকের মধ্যে চেপে ধরে টানতে বাড়িতে নিয়ে আসবো। ঠাম্মি, আমরা দিয়াকে খুঁজে পেয়েছি, আবার তার সঙ্গে আমাদের ছোট্ট হিয়াকেও খুঁজে পেয়েছি। মানে আমাদের তো মণিমুক্ত সুদে আসলে ফেরত হয়ে গেল গো।
আমার যে বুকটা আনন্দের কি ঝড় উঠেছে না আমি বলে বোঝাতে পারবো না, বুঝলি বর্দা ভাই? আমরা সবাই ভীষণ খুশি। শোন শোন ভাই, এবার থেকে না এ বাড়িতে রোজ প্রতিদিন খুব উৎসব হবে, প্রতিদিন খুব উৎসব হবে। ঠিক বলেছো ঠাম্মি, আজ থেকে এই বাড়িতে না, আজ থেকে এই বাড়িতে সব ভালো হবে। দেখো সব ভালো হবে, কোনো কান্নাকাটি হবে না। আর যদি সে কান্না হয় সেটা হবে আনন্দের কান্না। দেখো সব ভালো হবে। ঠিক ঠিক বলেছো। এই যে বাবা বিপিন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে হবে? যাও দোকানে যাও, মন্ডা মিঠাই নিয়ে এসো, রসগোল্লা, জিবে গজা, ক্ষীরের চপ, চমচম, যা পাবে সব নিয়ে আসবে। উফ, আমার কি আনন্দ হচ্ছে! আমার একটা সিরিয়াল দেখার পার্টনার আর সেই সঙ্গে কার্টুন দেখারও পার্টনার এসে গেল। আমিও তো ওই আমাকে পিঠে তুলে নিয়ে ঘোরা ঘোরা খেলবো। আজ তুই আজকে ফিরবি তো? তুই আজ রাতে ওদের নিয়ে ফিরবি তো আজ? তা না হলে আমরা সবাই কিন্তু সুন্দরগঞ্জে চলে যাবো। আজ তুই ওই যে কি বলে না, ওই ভিডিও কল কর না। আমি আমার নাতনিকে দু চোখ ভরে দেখি, আমি দেখি ওর সঙ্গে কথা বলি। আজ তুই কখন ফিরবি বাবা? মা একটু ধৈর্য ধরো। আমি জাস্ট ইনঅগারেশন সেরেমনিটা সেরে এসে আমি তোমাদের সব বলছি। একটু ধৈর্য ধরো, আমি সব বলছি তোমাদের, ঠিক আছে? না তুই আগে দিয়াদের কথা বল, দিয়াদের কথা বল বাবা। বললাম তো আমি সব বলবো মা, আমি সব বলবো মা। আমি এখন রাখছি, আমি একটু পরে তোমাদের ফোন করছি, ঠিক আছে? একটু পরে। ওকে মা, রাখছি আমি। জানো মাইক, আমি না একদিনের জন্য ভুলতে পারিনি, আমি ভুলতেই চাইনি। সেদিন যেভাবে দিয়া রানী সেজে টিসি হলে আমাদের ধরিয়ে দিয়েছিল, আমি না ঘটনাটা নিজেকে এক সেকেন্ডের জন্য ভুলতে দিইনি। সেদিন দিয়া আমাদের মাত দিয়েছিল, আর তার শাস্তি আজ আর্য পাবে। শুধু আজ কেন, এবার থেকে রোজ পাবে। আরো একটা ব্যাপার কি জানো তুই না, এবারে আর্যকে বাঁচানোর জন্য দিয়াও নেই। এই তো সবে শুরু মায়াঙ্ক, তুমি শুধু দেখো এবার প্ল্যান করে, এক একটা প্ল্যান করে আমি আর্যর জীবন থেকে সুখ, শান্তি, ভালো থাকা সব কেড়ে নেব। আর্যর জীবনটা এমন অন্ধকারের দিকে ঠেলে দেব না, বেঁচে থাকাটাই ওর কাছে সব থেকে বড় শাস্তি হয়ে উঠবে। ত্রিনা, ব্যাডমিন্টন আমার প্রাণ ছিল, আমার প্রাণ। আর ওই ব্যাডমিন্টনকেই আর্য আমার জীবন থেকে কেড়ে নিয়ে নিয়েছে। কিন্তু আমি আবার ফিরবো, আমি আবার ব্যাডমিন্টন জগতে ফিরবো। আর এবার আর্য দেখবে এই ব্যাডমিন্টন ওর জীবন থেকে কি কি কেড়ে নেয়। এবার তুমি আর আমি মিলে আর্যকে একেবারে শেষ করে দেবো, একেবারে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি উঠছি। আমার হাত ধরে তো সবাই, আমার হাত ধরে মানে আর দূর। এইবার হবে আয় তবে সাজনি হাতে হাতে ধরি ধরি নাচিব গা। অনেক হয়েছে, বসো বসো। বলেছিলাম না আমার বড় নাদুবা ফিরবে। জয় রাধা মাধব, জয় বজরং বলি। জীবনে কতদিন পর এতটা আনন্দ করলাম আমি ঠাম্মা। ইস,
এই দেখুন এত আনন্দ পেয়েছি যে আপনাকেই আমি ঠাম্মা বলে ফেলেছি। আসলে দিয়ার মেয়ে হিয়া, ও তো এখানে এসে আমাকে ঠাম্মা বলবে, আপনাকে ঠাম্মা বলবে বেয়ান। আমি কিন্তু এখান থেকে এখন যাব না, আমি এখানে থাকবো, ওই দিয়া আর হিয়ার সঙ্গে একটু টাইম স্পেন্ড করে তবে আমি যাব। হ্যাঁ, আমি এই বাড়িতেই থাকবো। না 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 না, ওই দিন স্পেন্ড করে যাওয়াটা হবে না, পার্মানেন্টলি থাকতে হবে এই বাড়িতে। আমি দেখি আজ যে ওদের নিয়ে কখন ফেরে। আমি দিয়াকে, আমার হিয়াকে বরণ করে ঘরে তুলবো, আর মা আমার একটা আংটি দিয়ে আমি আমার নাতনির মুখ দেখবো। দেখি দেখি কখন ওরা ফেরে, কখন ফেরে। সত্যি দিয়াকে খুঁজে পেয়ে গেছে, কোথায় ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে আর্যদা, তা না সুন্দরগঞ্জে কি করছে কে জানে। হোয়াট, দাদা ভাই দিয়াকে খুঁজে পেয়েছে?